ভাগ্যে জয় ভাগ্যে ক্ষয়, ভাগ্যে ভাগ্যে জয় ভাগ্যে ক্ষয়, ভাগ্যে ভাগ্যে টক্কর হয়। মায়াবতী, রূপবতী, গুণবতী যে যাই বলুক, জয় কিন্তু ভাগ্যবতীরই হয়। এই কথাটার সঙ্গে বাস্তবে একদম মিল। কথাটা বলতে গেলে একদম খাঁটি সোনার মতো, কথাটাই কোনো খাদ নেই। এরই বাস্তব উদাহরণ আমি একটা সত্যি ঘটনা, বাস্তব জীবনের ঘটনা আমি একটা বলছি। দুটো মেয়ে একই স্কুলে পড়তো। একটা মেয়ে ছিল, সে মেয়েটি যেরকম তার দেখতে শুনতে ভালো আর সেরকম পড়াশোনায় ভালো, কিন্তু মেয়েটির বাবা ছিল না। তো স্কুলে পড়তে পড়তে বাবা মারা যাওয়ায় তাকে হোস্টেলে দিয়ে দেওয়া হয়। তো সে হোস্টেলে পড়াশোনা করছে। হোস্টেলে পড়াশোনা করতে করতে হোস্টেলে তো সব নিজের কাজ নিজের করতে হয়। তো তখন সে প্রত্যেক বছরই ফার্স্ট হয়। এবারে তাদের ক্লাসেই একটা মেয়ে ছিল, সে যখন ফার্স্ট হোস্টেলে যায় তখন তাদের ক্লাসেই একটা মেয়ে ছিল, সে তখন চিনতো না। সেই মেয়েটা একই বছরে মানে একই ক্লাসে 3বার ছিল, 3 বছর চলছিল রানিং। মানে সে প্রত্যেক বছরই ফেল করে, দেখতেও মেয়েটার ভালো না। তখন কি হলো, তখন মেয়েটা যখন দেখলো ফেল করছে, আর মেয়েটা ছিল খুব মানে বুদ্ধিমান বলবো না, তা আবার বুদ্ধিমান বলবো এমনই। তো যাই হোক, যে মেয়েটি ফার্স্ট হয় তার সব কাজ করে দিতে লাগলো। কি কি কাজ? যেমন মানে ওর কাজের ঘর ঝাড়ু দেওয়া, বাসন মাজা, রান্না করা, যে পালা করা থাকে হোস্টেলের মেয়েদের, সব কাজ ওই মেয়েটার কাজ এই যে মেয়েটা ফেল করে এ সব করে দেয় নিজ থেকে, কিন্তু বিনিময়ে কিছু চায় না। আর এই মেয়েটা যখন দিনের পর দিন এরকম করে দিতে লাগলো, মুখ গালে তুলে খাইয়েও দেয়, মাথার চুল আঁচড়িয়ে দেয়, জামা কাপড় কেচে দেয়। তখন এই মেয়েটা ভাবলো যে আমার জন্য এ এত কিছু করছে, তাহলে আমি এর একটা সহযোগিতা তো করতেই পারি। তখন এ চিন্তা করলো একটা কাজ করা যায়, ও যেহেতু প্রত্যেক বছরে ফেল করে, আমি তাহলে একটু ওর পরীক্ষার সময় হেল্প করব। তখন ও পরীক্ষার সময় ওর পাশে বসিয়ে নিল, আর ও যা লিখতো ওকে বলতো যে আমার দেখে দেখে তুই কপি কর। এরকম কপি করতে লাগলো। কপি করতে করতে এমন সময় সে ওই মেয়েটা ফার্স্ট হয়, আর যে সেকেন্ড হয় সে একটা মেয়ে, আর তারপরেই থার্ড হতে লাগলো এই মেয়েটি। তখন যে সেকেন্ড হয় তার রাগ হয় যে তুই ওরা সব কেন দেখিয়ে দিচ্ছিস, অল্প কিছু দেখা। আর যে ফার্স্ট হয় এই মেয়েটার মন এতটাই মানে সরল, এতটাই মানে ভালোবেসে ফেলেছে ওই মেয়েটাকে, এতটাই মানে সহজ সোজা মনে করে ফেলেছে, এই মেয়েটা কিছু ভাবে না যে না, ও আমার জন্য এত কিছু করছে, আমি ওকে সবকিছু দেখাবো, থার্ড হয় হোক। তখন ও ওরকম সবকিছু দেখায়, তখন ও এরকম সবকিছু দেখায়। সবকিছু দেখাতে দেখাতে এক সময় মাধ্যমিক পাশ করে, তারপরে উচ্চ মাধ্যমিক পাশ করে। উচ্চ মাধ্যমিক পাশ করার পর তখন ওই মেয়েটার, যে মেয়েটা ফেল করতো, সে পাশ করে, বছর বছর পাশ করে আসার পর তখন ওর বিয়ে হয়ে যায়। আর মেয়েটা যেহেতু দেখতে ভালো ছিল না, কিন্তু তারপরও একটা ভালো ছেলের সঙ্গে, ভালো পরিবারের ছেলে, ভালো ফ্যামিলির ছেলে, তারপরে আছে তাদের জামজমি জায়গা ঘর বাড়ি সব কিছু আছে, এমন একটা ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায়। তার কিছুদিন পরে যে মেয়েটা ফার্স্ট হতো, এর যেহেতু বাবা নেই, এরও বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে এই মেয়েটা দেখতেও যেমন সুন্দর, পড়াশুনোও তেমন ভালো, কিন্তু এর হাজব্যান্ড ভালো না। 1-2 বছর পর মেয়েটার ডিভোর্স হয়ে যায়। আর ওদিকে ওই মেয়েটার দেখতেও ভালো না, ব্রেনও ভালো না, লোকের দেখে দেখে টুকে টুকে পাশ করেছে। কিন্তু ওই মেয়েটার ভাগ্যটা ভালো। কেন বললাম? যে শেষে জিতে যায় কারা? ভাগ্যবতীরা। তো এ হলো ভাগ্যবতী। গুণবতী, রূপবতী সবকিছু এর মধ্যে ছিল, কিন্তু এর ভাগ্য ভালো ছিল না। তো যাই হোক, তখন এই যে মেয়েটার ডিভোর্স হয়ে যায় অথচ ক্লাসে ফার্স্ট হতো, সে তখন ওই মেয়েটার ফোন নম্বর জোগাড় করে, ওকে ফোন করতো যে কোনো সলিউশন বের করতে পারে কি, বা একটা ভালো, ওর হাজব্যান্ড যেহেতু ভালো ফ্যামিলি থেকে বিলং করে, ওর হাজব্যান্ড যদি কোনো একটা ভালো ছেলের সন্ধান দিতে পারে তাহলে এর লাইফটা গড়ে যেতে পারে, যেহেতু ও একসময় খুব উপকার করেছে। কিন্তু না, মানুষের টাকা আসলে মানুষ যে চেঞ্জ হয়, একদম জলজান্ত উদাহরণ। যখন ফোন করলো তখন উপহাস করছে যে তোমার হাজব্যান্ড এরকম করেছে, তাও তুমি যাও না, মারবে তো কি আছে, যাও, এরকম বলছে।
তারপরে লাস্ট একটা কথা বলেছিল যে আমি আমার শ্বশুরবাড়িতে জুতো পরে বেড়াই, মানে ঘরের ভিতরে জুতো পরে বেড়াই। আর আমার শ্বশুরদের সব হাই রোডের ধারে জমি জায়গা, এরকম কথা বলেছিল। তারপরে খুব উপহাস করেছিল এই মেয়েটাকে নিয়ে। আর ওই মেয়েটা কিন্তু ভুলে গেছিল যে ৩ বছর একই ক্লাসে ৩ বছর ছিল, প্রত্যেক বছরে ফেল করত, এই মেয়েটার সহানুভূতিতেই পাশ করেছে, এসব কথা তার মনে নেই। তো আমার একটাই কথা যে যখন মানুষের সুখের দিন আসে তখন না অতীতের কথা ভুলে যায়। আর যারা অরিজিনাল মানুষ, যাদের মধ্যে কোনো খাদ নেই, সৎ মানুষ, তারা কিন্তু ভোলে না, সেই পিছনের কথাটা মনে রাখে, রেখে তাকে সামান্য কিছু হলেও না সহযোগিতা করার চেষ্টা করে। তো এর থেকে কি প্রমাণ যে আজকে তুমি বড়লোক হয়েছো, কাল তোমার ফকির হতে না বেশিক্ষণ সময় লাগবে না, আল্লাহ চাইলে। তাই তোমার পিছনের কথা একটু হলেও মনে রাখা দরকার। যে তোমার উপকার করেছিল একসময়, তাকে তুমি উপকারটা ফিরিয়ে না দিতে পারলেও তাকে তুমি উপহাস করো না, অপমান করো না, ঠাট্টা করো না। কি ঠিক বললাম তো?